ওগুলো নিয়ে উপরে উঠছিল আর নামছিল। নদীতে পানি না থাকার কারণে অনেকে গোসল করাটা থেকে বিরত ছিল। যেই নদীতে পানি আসছে সবার জন্য মন খুলে গোসল করছে সেই নবগঙ্গা নদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বারাকাতুহু। এই আমার এই পিছনে যে দেখছেন আমাদের ভাষায় পাট জাগ দেওয়া হয়েছিল, সেই পাটটা ধোয়া হচ্ছে, তারপরে সেই সোনালি আঁশের পরিণত হবে। আসলে দীর্ঘ 2-3 বছর ধরে এই নদীতে পানি ছিল না, তাই এই পানিটা দেখে মনে হলো আমি একটু ভিডিও করি ও গোসল করি, আপনাদের দেখানোর চেষ্টা করছি। কারণ 3 বছর পরের এই পানিটা এখানে পাওয়া গেল। কারণ 3 বছর পরে যখন পানিটা আমি পেলাম তখন কিন্তু মনে খুব আনন্দের জোয়ার যেন বসে গেল। আর এই যে আমার পিছনে যে দেখছেন কৃষকরা পাট ধোয়ার নিয়ে ব্যস্ত আছে, তাদেরকে জিজ্ঞেস করলাম পানি থেকেই গাছ উল্কাচ্ছে, তখন দেখি তারা বড়ি বের করে খেয়ে নিল। তার মানে পানিতে গাছ উল্কাচ্ছে, নতুন পানি, তারপরেও পানিতে স্রোত নাই। স্রোত থাকতো তাহলে কিন্তু গাছ উল্কাতো না। যাই হোক, কথা বাড়াবো না, পুরো নদীটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা অবশ্যই ফুল ভিডিওর সাথে থাকবেন। আমার পিছনে ও সামনে কতটুকু নদী আছে সেই নদীটি দেখানোর চেষ্টা আমি করব আপনাদের জন্য। আর একটা কথা না বললেই নয়, যারা ভিডিওগুলো দেখছেন অবশ্যই যে ফেসবুকতেই দেখবেন, ফেসবুকটা একটু ফলো করে দেবেন। আর যদি ইউটিউবতে দেখেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর নদীটার নাম সেই নবগঙ্গা নদী। দীর্ঘদিন অপেক্ষার পর নবগঙ্গা নদীতে পানি হয়েছে। এই আমার পিছনে যে দেখছেন এই নদী কিন্তু আমি সাইকেলে ইপার ওপার পার হয়েছি, এর আগের ভিডিও আপনারা দেখছেন। যাই হোক, কথা বাড়াবো না, পুরো ভিডিও দেখার পালা আপনাদের। তাহলে এপার ওপার দর্শক আপনাদের দেখানোর জন্য সেই নবগঙ্গা নদীর ধারে আমি এই গ্রামের মেটো রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি, শুধু একমাত্র দেখার জন্য নবগঙ্গা নদীতে নতুন পানি এসেছে। ওটা আপনাদের সাথে আমিও দেখতে চাই আসলে সঠিক কি বেঠিক। তাই আমি নদীর ধারে পৌঁছাই গেছি। এখানে আগামী গত 3 বছর ধরে পানির কোনো বংশ নাই, তাই এই পানি দেখার জন্য বাড়ি থেকে আমি রওনা হলাম। যাই হোক, পুরোটা আপনাদের সাথে আমি মোহাম্মদ নাসির উদ্দিন, পুরো ভিডিও দেখবেন, কেউ টেনে দেখবেন না, টেনে দেখলে কোনো কিছু বোঝার থাকবে না। আর ইদানিং গ্রামগঞ্জের ভিডিও বানাচ্ছি, আপনাদের কিঞ্চিত পরিমাণ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ইউটিউবতে দেখলে সাবস্ক্রাইব করবেন ও ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন, তাহলে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো আবার নতুন করে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ফুল ভিডিও দেখুন।
চাপাড়ার পরে যে করে না, ওগুলো নিয়ে অনেক উপরে উঠছিল আর নামছিল। এই এবার ফ্যান খুলে দে, দেখি দেখা যায় কিনা। না, এখনো দেখা যায়নি। আসলে দীর্ঘদিন নদীতে পানি না থাকার কারণেই অনেকেই গোসল করাটা থেকে বিরত ছিল। যেই নদীতে পানি আসছে, সবার জন্য মন খুলে গোসল করছে সেই নবগঙ্গা নদীতে। যে ছেলেগুলো মাছ মারছিল আপনারা দেখছেন, এখন তাদেরকে দেখানো হচ্ছে আসলে মাছ পেল কিনা। আর অলরেডি নদীর মাঝখানে একজন মাছ মারার জন্য ব্যস্ত হয়ে আছে। এই যে তার ছবিখান, সে কিন্তু কারেন্ট জাল পেতে মাছ ধরার চেষ্টা করছে রুটি রুজি করার জন্য। আসলে এক একজনের এক এক রকম রুটি রুজির ব্যবস্থা আল্লাহ তাআলা করে রাখছে, আমার আপনার সবারই। তাই সেই নবগঙ্গা নদী থেকে কিছু অংশ আপনাদের দেখানোর চেষ্টা করছি। হাঁটতে নদীর এপাশ থেকে ওপাশে দেখানোর চেষ্টা করছি। আর এই যে আমার সামনে কিছু সংখ্যক লোক কিন্তু গোসল করছে আর পাট ধরছে, এদের নিয়েই আজকের এই পর্ব। চলুন দেখা যাক আমরা আমাদের নদীতে কতটুকু পানি হয়েছে। দর্শক, আমি কিন্তু নতুন নতুন ভিডিও বানানোর চেষ্টা করি গ্রামগঞ্জের, এগুলো আপনারা দেখেন, আগামীতে আরও দেখবেন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও আসব। আমি মোহাম্মদ নাসিরউদ্দিন। আসলে প্রতিটা ভিডিওই আমি আমার লোকেশনটা দিয়ে দিই। এই যে দেখছেন পাশে পাট ক্ষেত, আর তার পাশেই কিন্তু নদী। নদীতে কিন্তু মোটামুটি জোয়ার আছে। জোয়ারটা একটু বেশি হলে গা কিন্তু চুলকাতো না, আসলে একটু গাটা চুলকাচ্ছে।
এটা আমার কথা না, যারা পাট ধরছে তাদেরই কথা। আর আমি একটু পা দিয়েছি, দেখা যাক কি হয়, পা চুলকায় কি চুলকায় না। পানির কোয়ালিটিটা আপনারা দেখলে বুঝতে পারবেন, পানির কোয়ালিটিটা কিন্তু পরিষ্কার না, কিছুটা ঘোলাটে ঘোলাটে কালচে কালচে মতন দেখা যাচ্ছে। কালচাটা এই জন্য হয়েছে পাট জাগ দেওয়ার কারণে। আর পানিতে মোটামুটি স্রোত আছে। ওই আমার সামনে কিন্তু একটা পট ভেসে আসছে, ওই দেখেন দর্শককে দেখতে পাচ্ছেন, পট কিন্তু ভেসে আসছে, তার মানে পানিতে অল্প কিছু স্রোত আছে। এই স্রোতেই কিন্তু গোসল করা যায় না, কারণ এই পুরোটা পানির স্রোত যখন বেশি আসবে তখনই কিন্তু যত ময়লাই থাকুক সব ময়লা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তাই এখনও পানিতে গোসল করার উপযোগী হয়নি। আগামী কোনো ভিডিও নিয়ে পানিতে গোসল করার দেখাবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটিকেও টেনে দেখবেন না, ফুল ভিডিও দেখবেন। আল্লাহ হাফেজ।